একটা করে ছড়িয়ে রাখো সাইডে, তাহলেই হবে। সামনে তো, সামনে এখন প্রচুর জায়গা। পেজ নাম্বার 223 বার করো। কোষে দেখি 15.2। আচ্ছা, আগের দিন বোধহয় 7 আর 8 হয়েছে, তাই না? তাহলে আজকে 9 থেকে শুরু করব। হ্যাঁ, 9 ছিল, 8 ছিল, 9 তো, তাই না? আচ্ছা, ও ঠিক আছে। 9টা দেখো। 9 এর কোশ্চেনটা বলেছে যে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তার মানে পার্কটার অনুপাত দেখে, পার্কের বাহুগুলোর অনুপাত দেখে এটাই বোঝা যাচ্ছে যে এটা নিচের বাহু, এটা উপরের বাহু, এটা সাইডের বাহু। 2:3:4। তো এই হচ্ছে ত্রিভুজাকার পার্ক। যখনই কোশ্চেনে অনুপাত দেওয়া থাকবে তখনই বাহুর দৈর্ঘ্যগুলো আমরা এক্স এর সহ ধরে নেবো। তাই কি লিখবো? 2:3:4 অনুপাত এ, আচ্ছা, অনুপাত যুক্ত বাহু বিশিষ্ট ত্রিভুজের, হ্যাঁ ছবিটা রাফে আঁকো, ক্ষেত্রে ধরি, হ্যাঁ বলো, 90 ডিগ্রি হবে না। আচ্ছা ধরি প্রথম বাহুর দৈর্ঘ্য সমান সমান 2x, পরিসীমা বলেছে মিটারে, তাহলে মিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান 3x মিটার, মানে অনুপাতে যেগুলো যেগুলো থাকবে সেগুলোর সঙ্গে x আমরা গুণ করে নেব। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান 4x মিটার। বইতে দেখো একটা জিনিস বলে দিয়েছে যে পার্কটির পরিসীমা। তাহলে ঘোষবাবু, পরিসীমা মানে কি? পরিসীমা মানে পার্কটির পরিসীমা, এই কথার অর্থ কি? ইয়েস, পার্কটির পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? পার্কের যে 3টে বাহু আছে, 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাই না? তাহলে পার্কের পরিসীমা কত হবে? 3টে বাহু কি কি পেলাম? 2x, 3x, 4x, এই 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 4 5 6 3 4 7 9, 9x মিটার। তো কি পেলাম? যে পার্কের পরিসীমা আমাদের হিসাব মতো বেরিয়েছে 9x মিটার। বইতে কত বলে দেওয়া আছে? কোশ্চেনে কত বলে দেওয়া আছে? পার্কের পরিসীমা 216 মিটার। তার মানে 9x সমান সমান 216। সেখান থেকে আমরা x এর মানটা বার করে নিতে পারবো।
অতএব প্রশ্ন অনুসারে 9x সমান সমান বইতে বলে দেওয়া পরিসীমা 216, তাহলে বা x সমান সমান 9টার দিকে কি আকারে আসবে, 9টা ডান দিকে কি আকারে আসবে, বাই আকারে আসবে। কেন আসবে, 9 দুগুণে 18, 3 4 নং 36, তাহলে বা x সমান সমান 24। তাহলে অতএব ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য সমান সমান 3 ইন্টু 24, 3 4 12, 2 হাতে গুলো 1, 207 এত মিটার। আচ্ছা, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান, ও প্রথম বাহু তো 2 ছিল, তাহলে 48। উত্তর মিলতো, উত্তরে ভুল হতো না। 3 ইন্টু 24 মিটার, 3 4 12, 2 হাতে গেলো 1, এই 72 মিটার। আচ্ছা, এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলো রিয়া, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কতকে 24 দিয়ে গুণ করব, 4কে 24 দিয়ে গুণ করব, ঠিক বলেছো। আচ্ছা, 4 4 16, 6 হাতে গেলো 1, 4 2 18, 9 96 মিটার। তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার কোশ্চেনের যে কোনো মান আমরা বার করতে পারবো। আচ্ছা, কোশ্চেনে এবার বলেছে যে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। ও আচ্ছা, পার্কের ক্ষেত্রফলের সূত্র আছে। এইখানে যে ত্রিভুজটা আছে সেটা কেমন ত্রিভুজ আমরা জানি, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র ফলো করব, ক্ষেত্রফলের ইউনিভার্সাল √s * s - a, এটা। তাহলে সেক্ষেত্রে s এর মান হচ্ছে অর্ধ পরিসীমা, s মানে অর্ধ পরিসীমা। তাহলে কি লিখবো, অতএব পার্কটির অর্ধ পরিসীমা, পার্কটির অর্ধ পরিসীমা সমান সমান, আচ্ছা পার্কের পরিসীমা 216 বইতে বলে দেওয়া আছে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 216কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 0 8 দুগুণে 16, 108 মিটার। এই সাইডটা হয়ে গেছে না, তাহলে মুছে ফেললাম। আচ্ছা, অতএব পার্কটির ক্ষেত্রফল সমান সমান √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বর্গ একক। আচ্ছা, এখানে s মানে কি, a b c মানে, ঠিক আছে, তিনটে বাহু। তাহলে s এর মান 108 ইন্টু s মাইনাস a, তাহলে 108 মাইনাস প্রথম বাহুর মান 48 বাদ গেল, ইন্টু s মাইনাস b, s এর মান 108 মাইনাস b এর মান 72 ইন্টু s এর মান 108 মাইনাস c এর মান 96 বর্গ মিটার সমান সমান √108 ইন্টু 108 থেকে 48 বাদ দিলে কত হবে, 40 60 হবে। বাহ, খুব ভালো। 72 বাদ দিলে কত হবে, না না পারবে তো, খুব সহজ। 38 থেকে 2 বাদ দিতে হবে, 36 হবে। আজ আমি করে দেখি, অত ভরসা নেই আমার। হ্যাঁ ঠিকই আছে, 36। আচ্ছা, ওটা থেকে 96 বাদ দিলে 4 আর 12, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে আমাকে √টা তুলতে হবে। আচ্ছা, বর্গ উপরেটা একক, ওখানে তো সূত্র লিখেছি ওই কারণে। তুমি মিটার লিখলে খুব একটা ভুল হবে না, এই অঙ্কের ক্ষেত্রে কোনো ভুল নেই। আচ্ছা, এবার শোনো, এবার আমাকে রুট তুলতে হবে। রুট কখন ওঠে, স্কোয়ার থাকলে। তাহলে এখানে 108কে আমরা ভাঙবো, দেখো আমরা এখানে 12 পাচ্ছি না,
তাহলে 108কে 12 দিয়ে গুণ করা যায় কিনা দেখো, 12 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 9 দুগুণ 9 12 108। তাহলে 12 ইন্টু 9 করতে পারি, দেখো 12 আর 12 চলে এলো ওখানে। আচ্ছা 60 মানে 12 ইন্টু 5 করতে পারি, 36 মানে 12 ইন্টু 3 করতে পারি, আর 12 তো একা বসেই আছে। 12 গুলোকে এক জায়গায় নিয়ে নি, 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, কটা 12? 1 2 3 4, ঠিক আছে। একটা 9, একটা 5 আর একটা 3। আচ্ছা এখানে দুটো 12 মিলে একটা 12 স্কোয়ার, পরের দুটো 12 নিয়ে আরও একটা 12 স্কোয়ার, তারপরে 9 মানে 3 স্কোয়ার, 5 আর 3 এদের দুঃখী মানুষ, এদের আর কিছু করার নেই, একা একা পড়েছে থাক। আচ্ছা তাহলে যেগুলো স্কোয়ার আকারে আছে সেগুলো আমরা বার করে নিতে পারবো। তাহলে একটা 12 বেরোলো, পাশের 12 বেরোলো, আরেকটা 3 বেরোলো, রুটের মধ্যে কত থাকলো? 5 গুণ 3। আচ্ছা 12 12 কত হয়? 144। 144কে 3 দিয়ে গুণ করতে হবে, 300, 120, 420 আর 12, 420 আর 12 কত হচ্ছে? 432। দেখা যাক 144কে 3 দিয়ে গুণ করি, 3 4 12 2 হাতে থাকলো 1, 3 4 12 13 14 4 ও 42 হচ্ছে না 13, 13 3 হাতে থাকলো 1 4, 432 রুট ওভার 15। তাহলে ক্ষেত্রফলটা দেখো এটা বেরিয়েছে কিনা, উত্তর মেলাবে একজন, বর্গমিটার মিলেছে। সে হোক না, একটু ভুল থাকুক, খুঁত না থাকলে হয় নাকি অঙ্কে। আচ্ছা এরপরে বইতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তো খুব সহজ, আরে 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে মানে সব পারবো। অত কষ্ট না করলে চলে, প্যান্ডেল আলাদের কাছে চলে যাও, এটা মুখে বলে দেবে। হ্যাঁ আচ্ছা শোনো, একটু লেখালেখি একটু বন্ধ করে দিলে খুব ভালো হয়। দেখো নিচের বাহুটাকে আমরা 2 ধরেছিলাম না? হ্যাঁ একই অঙ্ক তো, একটা 9টা অঙ্কে দুটো পার্ট আছে, 1 আর 2, কোশ্চেনই পড়োনি। আচ্ছা প্রথম বাহুটার দৈর্ঘ্য 48 ছিল, দ্বিতীয়টা 72, তৃতীয়টা 96 ছিল, হয়ে গেছে। কোশ্চেনে বলেছে যে, আচ্ছা একটু এবিসি লিখে নি, এ বি সি। কোশ্চেনে বলেছে যে 2 নম্বর কোশ্চেন 9-2, পার্কটির বৃহত্তম বাহু, আচ্ছা আমাদের এখানে বৃহত্তম বাহু কোনটা? 96। বাহুর বিপরীত কৌণিক বিন্দু, তাহলে বৃহত্তম বাহু এটা, তার বিপরীত কৌণিক বিন্দু মানে বি বিন্দু। এই বিন্দু থেকে ওই বাহুতে, মানে এই বাহুতে, বি বিন্দু থেকে এই বাহুর উপরে সোজাসুজি যেতে যে যেতে কত পথ হাঁটতে হবে, মানে মোদ্দা কথা হচ্ছে এই বাহু থেকে এই বাহুতে লম্ব টানতে হবে, কারণ লম্ব দূরত্ব সব থেকে ছোট দূরত্ব হয়, লম্ব দূরত্ব সব থেকে ছোট দূরত্ব হয়। আচ্ছা তাহলে যদি লম্ব টানা হয়, যদি লম্ব টানা হয় তার মানে নিশ্চয়ই এইখানে যে কোণটা আছে এটাকে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এ বি এসি যে বাহুটা ছিল, এসি বাহুকে টোটাল কটা ভাগে ভাগ করলো? দুটো ভাগে। আচ্ছা এখানের কোণটা কত? 90 ডিগ্রি, হয়ে গেছে। মনে হওয়ার দরকার নেই, হাতে একা ছবি। আচ্ছা তার মানে একটা জিনিস পেলাম, নিচের বাহুটার দৈর্ঘ্য কত? 96, এই পাশে বাহুটা কত? 48। তাহলে আমাকে বার করতে হবে কত? লম্বের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা তবে আমরা এইখানে ওই প্রসেসে করব না, যেহেতু আমার কাছে ক্ষেত্রফল আছে, আমরা ক্ষেত্রফল দিয়ে সহজভাবে বার করব। আমরা লিখবো যে ধরি, ছবি আঁকতেই হবে এবার, কারণ ছবির সাহায্যে অঙ্কটা করবো আমরা। এমনি আঁকো, এমনি লিখবো যে ধরি ত্রিভুজ এবিসি এর বিসি সমান সমান 48 মিটার, কমা এবি সমান সমান 72 মিটার, কমা এসি সমান সমান 96 মিটার। আচ্ছা অ্যাঙ্গেল এ বি সি থেকে এসি বাহুর ওপর, হ্যাঁ এটা ডি। আচ্ছা এসি বাহুর ওপর ডি লম্ব অঙ্কন, ও না না না, ডি বিন্দুতে
বিডি লম্ব অঙ্কন করা হলো হলো অর্থাৎ বলো আদিত্য কে রাখলে, হ্যাঁ বলো দুটো, এটা দ্বিতীয় ধাপ। এক দুই তো আমরা উত্তরে লিখবো, প্রথমে ক্ষেত্রফল বার করতে বলছি, তাহলে 1 নাম্বার ধাপ তুমি লিখে নিতে পারো, হেডিং এ লিখে নাও ওইখানটায় 1 নাম্বার ধাপ হবে, চলবে। আচ্ছা, অর্থাৎ বি বিন্দু থেকে এসি বাহুর ওপর ক্ষুদ্রতম দূরত্ব ডি বিন্দুতে, হ্যাঁ বি বিন্দু থেকে এসির উপরে ডি বিন্দুতে ন্যূনতম দূরত্ব, তাই তো, তার মানে আমাকে বি থেকে ডি বিন্দুর মান বার করতে হবে, হয়ে গেল, লম্ব বার করতে হবে। আচ্ছা এবার দেখো লিখবো যে আমরা জানি, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কাছেই আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা লম্বর মান বার করছি, লম্ব দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলে কোন সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানেই লম্ব, তাই না? তাহলে কি লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা আমরা এখানে লম্ব কথা লিখে দিচ্ছি, তাহলে ঠিক আছে, অসুবিধা বা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের, ও এরকম ভাবে লিখো না, উল্টো হয়ে যাবে, লাস্টে গেছি আমাকে উল্টাতে হবে, আবার উল্টে লেখো, উল্টে লিখবো যে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। স্যার বললো আমি তো জানি না, থাক ইন্টু। আচ্ছা আদিত্য, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লম্ব কোন বাহুর উপরে টেনেছি, ত্রিভুজের কোন বাহুর উপরে আমরা লম্ব টেনেছি, এসির উপরে লম্ব টেনেছি, তাহলে এসি বাহু হচ্ছে ভূমি, তাহলে এসি বাহুটা কি ভূমি, তাহলে ভূমির জায়গায় আমরা কি লিখবো 96, হয়ে গেছে। আচ্ছা আমরা কিন্তু যা কিছু আছে এই যেহেতু ত্রিভুজ এবিসি বলে এই কথাগুলো লিখে দিয়েছি, কোনটা ভূমি কোনটা লম্ব সব হয়ে গেছে এর মধ্যেই। আচ্ছা ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা জানি না, উচ্চতার নাম আমরা কি লিখেছি বিডি, আমরা বাংলা ভাষায় উচ্চতা লিখে রাখবো, সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল কত 432, হ্যাঁ 432√15। এর দুজনে যে হাসে কেন এত বুঝতে পারি না তো। আচ্ছা বা উচ্চতা সমান সমান, ও হ্যাঁ লিখেছি তো, 432√15 ইন্টু, দেখো 1/2 ভগ্নাংশ যদি সমান সমানের অন্য পাশে চলে যায়, ভগ্নাংশ ভগ্নাংশই থাকে, ভাগ আকারে আমরা লিখবো না, আমরা গুণ আকারে তার অনন্যক নেবো। কি করব, যখন কোনো ভগ্নাংশকে সমান সমানের এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাব, তখন ভগ্নাংশটার আমরা গুণ আকারে অনন্যক নেব। আর 96টা এখানে কি আকারে আসবে, বাই আকারে, 96টা এখানে বাই আকারে আসবে। আচ্ছা এবার একটু কাটাকাটি করতে হবে, কাটো, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো 12, 2 দিয়ে কাটো 108, আর 12 ঘরে নামতা পড়লে 8 12
না 9 × 108। আচ্ছা, তাহলে বা উচ্চতা সমান সমান 9√15। অতএব উত্তরটা কত? উচ্চতা কত আছে? ওকে, বর্গমিটার কেন? মিটার, মিটার, ঠিক আছে। তাই কি লিখবো? অতএব বি বিন্দু থেকে, দরকার নেই, অতএব বিডি বাহু না বিডি রেখাংশের দৈর্ঘ্য সমান সমান 9√15 মিটার। অতএব বি বিন্দু থেকে, অতএব পার্কটির কৌণিক বৃহত্তম বাহু থেকে এর বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত ন্যূনতম দূরত্ব 9√15 মিটার। এরপরে হস্য দিয়ে উত্তর লিখতে হবে। প্রথম উত্তর হবে 432√15 বর্গমিটার। দ্বিতীয় উত্তর হবে 9√15 মিটার। তোমরা পূর্ণবাক্যে লিখে নেব। এক পেজ হয়েছে অঙ্কটা? এক পেজ হয়েছে? দু পেজ হয়েছে? তোমার খাতা তো সেই বাচ্চাদের খাতার সাইজ কি ছোট করে দিল নাকি এসএস দিত? আরে হারবে না গো, হারবে না। লক্ষ্মীর ভান্ডারের বিরাট দাম। তোমরা তো ভালো জায়গায় থাকো, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ওদের যা অবস্থা, 500 টাকা মানে চরম ব্যাপার। থাক থাক, সন্দেশ পরে হচ্ছে। হ্যাঁ, ন্যূনতম। আচ্ছা, কৌণিক বিন্দু পর্যন্ত ন্যূনতম, দন্ত নয় হস্য, দন্ত নয় জফলা, তম। গড়াই বাবু কি বুঝতে পারলে? আসলে অঙ্কের ক্যালকুলেশন সহ, এই লেখালেখিতেই ঝামেলা। এখন প্রসেন স্যারকে বলো, স্যার কিছু বাচ্চা দেওয়া যাবে কিনা বলুন। আরে আমি এর থেকে কম লেখা যাবে না। যেরকম বলে তাহলে মুছে ফেললাম, তাই এইটুকু। আমি বলছি প্যান্ডেলাটা দেখবে যে যখন প্যান্ডেল করে বা যখন কিছু তো করে, নিচে দেখবা ওই প্যান্ডেল যে দড়ি হয়, দড়িগুলো লম্বা করে বাঁধে, দেখবে ঠিক একটা স্কোয়ার বানিয়ে ফেলে। দৈর্ঘ্য প্রস্থ যেটা হয় দেখবা করে ফেলে ঠিক কোন ভাবে। প্র্যাকটিস, ট্যালেন্টের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, লেগে পড়বো আবার কি। এই তো চুপ থাকো, আজকে অনেক জনগণ আসেনি। কি ঘুমাচ্ছিলে আজকে? খেয়েছে আজকে তো অত গরমও নেই। ফোন
হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ আজকে বিকেলে আছে 5:30। না না, বিকেলে 4:30টার সময় আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আরে না, ওখানে সমস্যা হয়েছে কি, গোড়াদা সন্ধ্যে 7টার সময় বাচ্চাদের পড়াচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, পড়াক না, আগে তো ছিল না, হঠাৎ করে ডেট করেছে, তা আমাকে বললো ভাই একটু এগিয়ে দে, তো আগিয়ে দিলাম, কি করা যাবে। কটাই গো? 5টা, 4:30টার আগে ছেড়ে দেবো, চিন্তা করো। স্নিগ্ধ নাও পরের অঙ্কটা। আচ্ছা এর পরে বোধহয় 12 নম্বর অঙ্ক ছিল নাকি? তাহলে 12। কঙ্কনা কথা বলতে হবে না, 12 নম্বর প্রশ্ন পড়ো। না না ও আচ্ছা, 12 নম্বর প্রশ্ন। কি গো, কি বলেছিলাম? বলবো তো, ভুলে গেছি আমি, বলে না। আচ্ছা পরে পরে পরে, হ্যাঁ 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 পরে বলবো, সবার সঙ্গে বলতে হবে না, আমি মনে পড়িনি এখনো, মনে পড়ুক। আচ্ছা 12টা, ও আচ্ছা থাক। এই শোনো 12টা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের কোশ্চেন পড়বা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে। আচ্ছা আগের বছর তোমাদের প্রয়োগ ছিল মনে আছে? এইবার লাস্টের যে 3-4টে অঙ্ক করবো সব প্রয়োগের মতো, না না করতে হবে। আচ্ছা আগেরবার প্রয়োগ আনকমন ছিল, এবার এগুলো আসবে। এই শোনো, এইখানে কোশ্চেনে বলেছে কি ত্রিভুজটা কেমন, সমদ্বিবাহু। তাহলে আমি উপরের দুটো বাহুকে সমান করে নিলাম। কোশ্চেনে বলে দিয়েছে যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে, 20 সেন্টিমিটার করে, আর এই মাঝের কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। আমি একটু এবিসি লিখে নিলাম, ছবিটা কিন্তু খাতায় আঁকতে হবে এবং পরিষ্কারভাবে আঁকতে হবে। হয়ে গেল। এইবার কোশ্চেনে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা একটা জিনিস দেখবা আমাদের এই অঙ্কের মধ্যে, আচ্ছা দেখো আমাদের একটা জিনিস বলে দিয়েছে, দেখো দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, 3 নম্বর বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, তাও আমরা বার করতে পারবো না। কেন বার করতে পারবো না? কারণ এটা সমকোণী ত্রিভুজ না, পিথাগোরাস কাটবে না। তাই আমাকে যেটা করতে হবে, দেখো একটা বেসিক জিনিস, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। 180 থেকে 45 বাদ দিলে কত হয়, 135। তাহলে 135 এই দুটোকে ভাগ করা যাবে না, হাফ হাফ করে, দরকার নেই। এই জন্য আমরা অঙ্কটাই করে নেবো কি, একটা কোণ যদি 45 হয়, আমি ধরে নেবো যে বি থেকে এসি বাহুর উপর ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা হলো। তাহলে কর্ণের নাম কি, গড়াই। তাহলে বি থেকে এসি বাহুর উপরে ডি বিন্দুতে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে লম্বের এখানে কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আচ্ছা যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, কত হবে, এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 45। কারণ 3টি কোণ হচ্ছে 180, এটা 45 আর এটা 90, 135।
তাহলে এটা 45 হবে, হয়ে গেল। আচ্ছা, যে ত্রিভুজের দুটি কোণ সমান হয় সে ত্রিভুজের কোণ সংলগ্ন দুটি বাহু সমান হয়। তার মানে আমরা যদি বিডি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিই, তাহলে এখানে এডি বাহুর দৈর্ঘ্য কত হবে? এক্স হবে। আচ্ছা, এখন দেখো এ থেকে সি এই বাহুটা পুরোটার দৈর্ঘ্য ছিল কত? 20। এ থেকে সি 20 ছিল, আর আমরা এ থেকে ডি এক্স ধরে নিয়েছি, তাহলে ডি থেকে সি এর মান কত হবে? 20 মাইনাস এক্স। হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আপাতত ছবি, যদি পরে চেঞ্জ করতে হয় করব। আচ্ছা, কে বলছে চেঞ্জ করব না? হ্যাঁ, না না, চেঞ্জ বলতে যদি দু একটা ডিটেল লিখতে হয়, কাটাকুটির কোনো অপশন নেই। আচ্ছা, এবার একটা জিনিস আসবো, এই শোনো, ত্রিভুজ বি এ ডি, ত্রিভুজ বি এ ডি এর ক্ষেত্রে খেয়াল করবা 90 ডিগ্রি এখানে তৈরি হয়েছে, তাই তো? তাহলে 90 ডিগ্রি সংলগ্ন দুটো বাহুর মধ্যে একটা বাহু হয় ভূমি আর একটা বাহু হয় লম্ব। তাহলে এই 3 নম্বর বাহুটা কত? অতিভুজ। আচ্ছা, যেহেতু এখানে 90 ডিগ্রি এসে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে, যাবে। আমরা অতিভুজের মান জানি, কিন্তু লম্ব এবং ভূমির মান জানি না। তাহলে অতিভুজে মানে লম্ব আর ভূমির সাহায্যে অতিভুজের যে সূত্র সেটা ব্যবহার করে তাহলে এক্স এর সাহায্যে অতিভুজ বেরোবে। তাহলে আমি লিখবো কি, ধরি এবিসি একটি, এই ছবিটা কিন্তু প্রত্যেকে বড় করে এবং সুন্দর ফাঁকা করে আঁকবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। সমদ্বিবাহু ত্রিভুজ, বলো। নিজে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু গেল। আচ্ছা, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি সমান সমান 20 সেমি। আচ্ছা, এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান 45 ডিগ্রি। ধরি বি বিন্দু থেকে এসি বাহুর উপর ডি বিন্দুতে একটি লম্ব এডি অঙ্কন করা হলো। কি লিখলাম? বললাম যে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে ডি বিন্দুতে বিডি লম্ব অঙ্কন করা হলো। আচ্ছা, যেটি এইভাবে লিখবো না, হলো একবারে লিখবো। আচ্ছা আচ্ছা, এবং এক্ষেত্রে এক্ষেত্রে এডি সমান সমান এক্স এবং ডিসি সমান সমান 20 মাইনাস এক্স। আচ্ছা, এক্স এর একক কি হবে? সেন্টিমিটার না মিটার? বইতে কি বলা আছে গো? দেখে নাও 12টা বলেছে সেন্টিমিটার, তাহলে এক্স এর একক কি হবে? সেমি। তাহলে 20 মাইনাস এক্স এর একক কি হবে? সেন্টিমিটার। হয়ে গেছে। আচ্ছা, চিত্রে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এ বিএডি। আমরা ত্রিভুজ বিএডি নিয়ে আলোচনা করব। চিত্রে ত্রিভুজ বিএডি এর অ্যাঙ্গেল বিএডি সমান সমান 45 ডিগ্রি, কমা অ্যাঙ্গেল এডিবি সমান সমান 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। যেহেতু ত্রিভুজটির দুটি কোণ সমান, আচ্ছা দুটি কোণের মান সমান, নিজেদের মধ্যে কিন্তু গল্প করো না ছেলেগুলো, মান সমান, তাই কোণ সংলগ্ন
দাও একটা লাইন দেখে নি আগে। চলো 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 চলো, ওই উপপাদ্যর হেডিংটা লিখতে হবে। এই যে কি হয়েছে, হাতে দাগ হলো কি করে? লজ্জা কি সব খেলো মারামারি? ও মার খেয়ে বলছে টের পায়নি, কি অশান্তি। ত্রিভুজের দুটি কোণের, ও আচ্ছা আচ্ছা তাদের বিপরীত, হ্যাঁ ঠিকই লিখছিলাম। তাই কোন সংলগ্ন কথাটা লেখুনি তো, এগুলো ঠিক আছে। শোন, তাই এই কথা না, তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, এটার মানে হচ্ছে যে যদি এডির মান এক্স হয়, তাহলে 45 ডিগ্রি বিপরীতে যে বিডি বাহু আছে তার মানও কি হবে, এক্স হবে। আচ্ছা, তাহলে অতএব বিডি সমান সমান এক্স সেন্টিমিটার। অতএব বিএডি, ত্রিভুজ বিএডি এর অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ এবি এর দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা অতিভুজের সূত্র কি বলে বলো, কি লিখবো বলো? ছবি, হ্যাঁ হ্যাঁ, রুট ওভার, হ্যাঁ ঠিক আছে, সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্বর স্কোয়ার বয়সী পর হয় দীর্ঘিত। ও দীর্ঘি আমার একটু ছোট হয়ে গেছে, ও ঠিক আছে, এত একক। আচ্ছা তাহলে ভূমি কত ত্রিভুজের, ত্রিভুজের ভূমি এক্স, তাহলে এক্স স্কোয়ার, লম্ব এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান রুট ওভার 2x স্কোয়ার সমান সমান এক্স রুট 2 একক সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এক্স রুট 2 সেন্টিমিটার। আচ্ছা এবার একটা জিনিস দেখো, বইতে দেখো বলেই দেওয়া আছে, দেখো এবি বাহুর মান কত আছে, 20 মিটার, এই 20 সেন্টিমিটার। আমরা বার করেছি এবির মান কত, এক্স রুট 2, তাহলে দুটো কি হবে, সমান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে ও আগের বার তো এই জনগণগুলো শুধু ওই প্রমাণ মুখস্থ করেনি, অঙ্কন বন্ধ মুখস্থ করেছিল। দ্বীপের দ্বীপের মুখ দেখে মনে পড়লো, এরা তো প্রমাণ মুখস্থ করেনি কোনোদিন, না না ও কর, এরা কেউ প্রমাণ মুখস্থ করেনি। হ্যাঁ হ্যাঁ, সি পেয়েছো তো তাও, মানে ডি থেকে উন্নতি হয়েছে না, না না ডি হবে না, আমার মতো লোকজন তো দেখছি ইংরেজি পড়বো না নাকি, ইংরেজি পড়ো খুব কাজে লাগবে। আচ্ছা আচ্ছা পরে আসছি পরে আসছি পরে আসছি। আচ্ছা তার মানে কি বললাম, এক্স রুট 2, হ্যাঁ না এগুলো সেন্টিমিটার হবে সব। আচ্ছা এক্স রুট 2 সমান সমান 20, এক্স রুট 2 সমান সমান 20, তাহলে বা, আচ্ছা এই অঙ্কটা এত ছোট হয়ে গেল কি করে, 20 10 এগুলো 10 এর ক্যালকুলেশন 8 অঙ্কের সব, মানে যোগ বিয়োগ গুণ সব 8 অঙ্কের, তাই নাকি, মজা হবে তো। বাবনদের ওখানে দেখো সব 400-এর উপরে, উচ্চ মাধ্যমিক এই আসবে শুধু পড়তে যাওয়া, আমরা একবার গেছিলাম সবাই 400। হ্যালো, এই টোকা হয়ে গেছে, তাই টোকো তাই টোকো।
2 5 বাবরে এত কি হয়েছে কোনো ভালো আছে কিছু কোনোটাই না আরে কোশ্চেন পাঠাচ্ছি এসএমএস করছে ছবি তুলছে বেকা চিনি পিলিকে দিয়ে তুলো আর ঠিক আছে যে দেখবে সে বুঝবে আমার কি আমি তো দেখছি না হ্যাঁ আমার পাঠান তো পাঠিয়েছি তোমার দেখা তুমি বুঝে নাও হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে একটু বসবো এই বুঝলাম অবশ্যই অবশ্যই এই ঘরে ওই ঘরে আরে ওই ঘরে এতখানি খাট ওর 70% জায়গা খাটই আছে অত বড় খাট আমি যে কবে না না এই ঘরে কতখানি খাট লাগে খাট লাগেই না এই আচ্ছা এখানে দেখো এক্স এর মান আমাদের বেরিয়েছে 20/√2 বেরিয়েছে না ঠিক আছে আচ্ছা 20/√2 কে একটুখানি ভাঙাচোরা করে ভালো মানে আনতে হবে আর কি 10 গুণ 2 করবো হ্যাঁ এরম ভাবে করো বাহ x সমান সমান 20 তো 20 কে আমরা 10 গুণ 2 লিখতে পারবো পারবো ওকে আচ্ছা 2 কে আমরা এইভাবে লিখতে পারি দেখো 2 কে আমরা √2 গুণ √2 লিখতে পারি তাহলে নিচে √2 একটা √2 কেটে দেবো তাহলে x এর মান হলো 10√2 √2 স্কয়ার মানে হচ্ছে √2 * √2 সমান 2 না না আমাদের কাছে 2 ছিল আমরা 2 থেকে √2 * √2 আনছি ঠিক আছে একই জিনিস কিছু কিছু স্টেপ কিন্তু প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে আচ্ছা তাহলে x এর মান পেলাম 10√2 ছবি তো মুছেই দিলাম এ বাবু উত্তর এখন আমাদের বের না আমরা সবাই x এর মানে একটা বাহুর মান বার করেছি হয়ে গেছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো তাহলে ছবি লাগে এই ছবিটা বার করো না বিডি না হ্যাঁ বিডি কি লিখবো অতএব লম্ব বিডি সমান 10√2 সেন্টিমিটার হয়ে গেছে না 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 আমি জাস্ট একবার রাখছি এটা 20 এটা x এটা x এটা 20 - x আর ছিল আগে ছিল না আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই ভালো করে শুনবা আর দরকার নেই আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখবা যে আমরা এই বাহুতে মানে এসি বাহুর উপরে লম্ব এঁকেছি না এসি বাহুর উপরে লম্ব এঁকেছি তো তাহলে এসি বাহুটা হিসাব মতো কি আমাদের ভূমি তাহলে লম্বের মান x এর মান আমরা বার করেছি কত 10√2 হয়ে গেছে আচ্ছা তাহলে আমাদের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ তো হাফ ভূমি কত হবে তাহলে এই পুরোটা 20 উচ্চতা কত হবে 10√2 তাহলে ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে কোশ্চেনে কি চেয়েছে কোশ্চেনে ক্ষেত্রফলই চেয়েছে তাই না তাহলে কি লিখবো অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি কত 20 উচ্চতা কত 10√2 আচ্ছা এত বর্গ সেন্টিমিটার রাফের ছবি এটা ঢোকার দরকার নেই আগেরটাতেই হয়ে যাবে আচ্ছা 2 দিয়ে 20 কাটলে 10 আর 10 কে 100√2 বর্গ সেন্টিমিটার দেখো তো মিলেছে কিনা ও এখানে 100 সরি 100 হবে 10 কে 100 হবে হ্যাঁ ঠিক আছে
কাকলি দিকে না, আরো কত আছে, শিক্ষা সঙ্গী নামে একটা চ্যানেল আছে, ওখানেও দেখা যায়। আমি আগের বছর এটা দেখে এলাম একটু আগে, কি করেছিলাম। হ্যাঁ ওই তো বেশ দাও বেশ দাও বেশ দাও বেশ দাও। 15.2 এর আজকে বড় অঙ্কগুলো হয়ে যাবে, শর্ট অঙ্কগুলো পরের দিন করবো। এই তাড়াতাড়ি ঢোকো তাড়াতাড়ি ঢোকো। সব অঙ্ক বলতে যেগুলো বলা আছে সেগুলো হবে। উত্তর লেখো, উত্তর বানিয়ে লিখবো আবার। তাহলে টোকা হয়ে গেছে না সবার? আচ্ছা এটা হলো আমাদের কত, 12 হলো না, 13 অঙ্কটাও সেম আছে, 13টা করে মজা হবে। বুঝে ফেললাম তাহলে। টোকা হয়ে গেছে চুমকি, বাহ। যাও যাও নিচে যাবো, তাড়াতাড়ি যাও, ওর টোকা পর্যন্ত টাইম আছে। এ তুমি না ঢুকে বোতল বার করছো, তাদের ঢুকো। ও তাহলে মুছে ফেললে। এই শোনো, এইবারকার যে ছবিটা হবে সেটা অনেক বড় ছবি হবে। হ্যাঁ ক্ষেত্রফল বার করতে বলেছো তো। হ্যাঁ হ্যাঁ, আর অঙ্কতে ক্যালকুলেশনের থেকে বেশি লেখা হবে। হ্যাঁ পুরো লেখা লেখা হবে। ছবি প্রিন্ট আউট দিয়ে দেবো। খেয়েছে রে। 13 নম্বর প্রশ্নের কোশ্চেনটা দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো আগেরটার মতো পুরো সেম, শুধু আগের অঙ্কটাতে 45 ডিগ্রি ছিল, এটাই 30 ডিগ্রি আছে। এখন মনে হতে পারে যে একইভাবে হবে, কিন্তু আসলে একইভাবে হবে না। দেখো কোশ্চেনে জিনিসটা এইভাবে বলা আছে, ত্রিভুজ এবিসি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ধরে নিলাম, এই বাহুটা সমদ্ব 20 আর এই বাহুটা 20 হয়ে গেছে। আচ্ছা মাঝখানের কোণ কত বলেছে? 30 ডিগ্রি। মাঝখানের কোণ কত বলেছে? 30 ডিগ্রি, তাই না? আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আগেরটার মতো ধরলে হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলতে হবে যে বি থেকে এসির উপরে একটা লম্ব আঁকলাম ডি বিন্দুতে, বি থেকে এসির উপরে লম্ব আঁকলাম কত? ডি বিন্দুতে। তাহলে এখন ডি বিন্দু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কঙ্কনা বলো তো বি, এই অ্যাঙ্গেলের নাম কত হবে, না এই মানে অ্যাঙ্গেল কত হবে, কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, ঠিক বলেছো। এখন একটা কথা বলো তো, এই যে ত্রিভুজটা আঁকা হলো তার প্রত্যেকটা কোণ কি হবে? আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা কোণ থাকলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য আমরা এই অঙ্কটাই বলবো যে বি থেকে ডি পর্যন্ত যে বাহুটা অঙ্কন করেছি, ডি বিন্দু থেকে বাহুটাকে আরো বর্ধিত করা হলো ই পর্যন্ত। হলো? হ্যাঁ 7, হ্যাঁ 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 ইয়েস। আচ্ছা ই পর্যন্ত, তাহলে এ থেকে ই এবার যুক্ত করে দিলাম। এখানে কন্ডিশন আমরা কি বলবো? বি থেকে ডি এর যা দূরত্ব হবে, ডি থেকে ই এর তাই দূরত্ব হবে। আচ্ছা এবার একটা কথা বলো তো, যদি চুপ 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 কথা কোশ্চেনে, যদি বি থেকে ডি এর যা দূরত্ব হয়, ডি থেকে ই এরও সেম দূরত্ব হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে। এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি ছিল, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। খেয়াল করে দেখো ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ
এ বি ই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে তিনটে কোণ খেয়াল করবা। দেখো এই কোণাটা কত ডিগ্রি হচ্ছে, পুরোটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ই 60 ডিগ্রি। তাহলে যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আলোচনা করি তাহলে সেটা কেমন ত্রিভুজ হচ্ছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান সমান। ঠিক আছে। আচ্ছা যদি প্রত্যেকটা বাহুর মান সমান হয়, ভালো করে বুঝবা, তাহলে এ বি এটা তো একটা বাহু, এই বাহুটার মাপ কত 20, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাও কত হবে 20, তাহলে বি থেকে ই এর মান কত হবে 20, তাহলে বি থেকে ডি এর মান কত হবে 10, 10 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে বি থেকে ডি তো লম্ব ছিল, বি থেকে ডি লম্ব ছিল, সেক্ষেত্রে ভূমি ছিল এ থেকে সি, তার মান কত ছিল 20, আর লম্ব তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ঠিক আছে। এবার এই যে ইতিহাস বললাম, এই ইতিহাসটা আমাদের লিখতে হবে। চলো লেখা স্টার্ট করে দাও। হ্যাঁ, বাইরে থেকে ঘুরে আসার পরে চান্স পাবো না লেখার, শুরু করে দাও। লেখা ধরি, এই ছবিটা খুব পরিষ্কার করে আঁকবা যাতে বাড়িকে বুঝতে পারো। লেখো ধরি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এখানে এটা মুছবো না, এটা লিখে দিই। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ না বিএসি সমান 30 ডিগ্রি, কমা এবি সমান সমান এসি সমান সমান 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। তোমরা এত ভেতরে ঢুকে বসেছো না। দ্বীপের জায়গা ছিল পিলারের উপরে, আর তোমার ছিল ওই কোনটায়, কর পিলারে চলে এসছে। আচ্ছা লেখো, আচ্ছা 20 সেন্টিমিটার। আচ্ছা বি বিন্দু থেকে এসি বাহুর ওপর ডি বিন্দুতে বিডি লম্ব অঙ্কন করা হলো এবং বিডি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে বিডি সমান সমান ডিই। যখন চলে আসবে না তখন ইতিহাস মনে পড়বে। লেখো, বলো বলো। ইতিহাস প্রথমে বুঝিয়েছি, আরেকবার বোঝাবো, চিন্তা করুন। সব থেকে মজার বিষয়, তোমরা যখন ম্যাডাম হয়ে যাবে কেউ না কেউ, তখন ছাত্রগুলো বলবে ম্যামের মাথা খারাপ। না ওদের মতো দুটো টিম থাকবে, বলে না না কঙ্কনা ম্যাডাম ভালো, পরিতা ম্যাডাম খারাপ, তাও তো হতে পারে। ওদিকে বলবো আদিত্য স্যার ভালো, গড়াই স্যার ভালো না। হ্যাঁ, কে 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 10-এর উপর উঠতে পারবে না? আচ্ছা আদিত্য এদিকে, হ্যাঁ বিডি সমান সমান ডি। এই চুপ চুপ চুপ, বর্ধিত ব ধরে বচিত, হ্যাঁ এটা ধরে। আচ্ছা করা হলো যে বিডি সমান সমান ডি। আচ্ছা অতএব না, এবং এ ই যুক্ত করা হলো, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে, আচ্ছা বলো তো দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান কি কি আছে?
দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান কি কি আছে দেখো, আমরা বলেছি কি বিডি আর ডি সমান, কি লিখবো, বিডি সমান সমান ডি, একটা পেলাম। 2 নাম্বার দেখো এডি কি হবে, সাধারণ বাহু, এডি কি সাধারণ বাহু, তার মানে কি লিখবো, এডি হলো সাধারণ বাহু। আচ্ছা আরেকটা কি সম্পর্ক বলতে পারি, যে দেখো দুটো ত্রিভুজের কোণগুলো দেখো, অ্যাঙ্গেল এডিবি আর অ্যাঙ্গেল এডিই, এটা কি সমান, উপপাদ্যই তো, অ্যাঙ্গেল এডি বি, হ্যাঁ হ্যাঁ মুখস্থ করে এগুলো গল্পের মতো ছবি আঁকতে আঁকতে লিখবো, উপপাদ্য কি গো, লাড্ডু, এডি ই, অতএব এস এস এ। আচ্ছা সাইড সাইড অ্যাঙ্গেল শর্ত ছিল, বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এডিই। আচ্ছা এই দুটো তো হয়ে গেল, তাহলে অতএব না গো না, এ বি সমান সমান এই সমান সমান 20 সেন্টিমিটার। আচ্ছা হ্যাঁ বলো বলো, এস এস এ সাইড সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল সাইড একই, কোনো অসুবিধা নেই। ত্রিভুজের সর্বসমতায় করের সূত্র ছিল কি কি, সাইড সাইড এস 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 ছিল, সাইড সাইড সাইড। আচ্ছা আর কি, আর এইচ এস। আচ্ছা হ্যাঁ আদিত্য, জি আর এইচ এস, ও সব সমান, এদিকে আসো। আচ্ছা তাহলে কি লিখবো, হ্যাঁ এ হয়ে গেছে, ম্যাক্সিমাম পার্ট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, একটুখানি আছে, 4/3 হ্যাঁ এইটুকুনি হয়ে গেছে। আচ্ছা অতএব ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে বিই বাহুর মধ্যবিন্দু হলো ডি, অর্থাৎ বিডি বর্ধিত, অর্থাৎ বিডি সমান সমান ডি, বিডি সমান সমান ডি। আচ্ছা কমা এ বি সমান সমান এই সমান সমান 20 সেমি। হ্যাঁ বলো, বল হয়ে বুঝি তো, কোনটা তুমি বলো তাহলে, গড়ার, হ্যাঁ ওদিকে এই বানাটা তো বর্ধিত। আচ্ছা এভাবে আর লাস্ট লাইনে কেউ লেখনি তো, লিখেছো, মুছে দাও। আচ্ছা 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 লিখতে হবে না, লিখতে হবে না। আচ্ছা আচ্ছা এবং এবং যেহেতু ত্রিভুজ এ বি ই এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাই এটি না একটি সমবাহু ত্রিভুজ। একটুখানি আছে, এইটুকুনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা তাই এটি একটি সমবাহু ত্রিভুজ, অতএব এ বি সমান সমান এ ই সমান সমান বিই সমান সমান 20 সেন্টিমিটার। অতএব
বিডি সমান সমান বিই বাই 2 সেন্টিমিটার। আচ্ছা বি এর মান কত 20/2 সেন্টিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। জনগণের সমস্যার ক্ষেত্রে কেটে দিলাম 10 সেন্টিমিটার। ও তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে লম্ব বিডি সমান সমান 10 সেন্টিমিটার। আচ্ছা ভূমি এসি সমান সমান 20 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল লাস্ট লাইন যদি উত্তর না বেরোয় তাহলেই গেল হাফ ইন্টু ভূমি কত এসি 20 লম্ব কত বিডি 10 যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার হবে। দেখো 2 দিয়ে 20 কাটা 10 হচ্ছে আর 10 আর 10 গুণ করলে কত হবে 100। হেডফোন লাস্ট লাইনটা মুছে উত্তরটা লিখে দিই। দাঁড়ো 100 বর্গ সেন্টিমিটার এরপরে হচ্ছে উত্তরটা লিখে নি। দেড় পাতা হয়েছে। হ্যাঁ তোমার 4:30 পড়া আছে কোথায় গো? ঠিক আছে। ও তাহলে বড় দুটো অঙ্ক হয়ে গেল, একটা ছোট অঙ্ক আছে 16 অঙ্ক হাফ পাতা হয়ে যায়। এই আমার ছেলেপিলে এলো কই? কি আসবে? আরে না গো, ওদের বলেছি যে 5 মিনিট আগে উপরে আসবে না, 5 মিনিটের বেশি আগে। ওরা এসে মারামারি শুরু করে দেয়, দুম ধাক্কা পুরে মারামারি। হ্যাঁ হ্যাঁ, আরে আগের দিন ছাদে গিয়ে মারামারি করছে, একটা ছেলে দেখেছে, মনে হচ্ছে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি। তারপর ওদেরকে ফেলে পিটানো হলো দুম ধাক্কা। না না, দিয়ে বাড়ি বাড়ি দিলাম, বাড়ির লোক আবার পিটালো, দিয়ে এলো একদম কাঁচা হয়ে নিংড়ে, দিয়ে বসে বললো। তারপরের দিন থেকে একদম টাইম হয় তার 2 মিনিট আগে আছে, তার আগে আসেই না। বাইরে মারতে হয়, বাইরে এমন কথা বলবে না একদম হৃদয়ের ভেতরে গিয়ে আঘাত করে দেবে, জায়গায় গিয়ে মনে বোম ফাটলো দ্রুম করে। ও মা বলে কিছু মনে হয় না না, যা যেটা লাগে। খেয়েছে রে সব টেকনিক নাকি? ও আচ্ছা টোকা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। আচ্ছা এই অঙ্কটা টোকা হয়ে গেলে একবার বলবো, আদিত্য বুঝিয়ে দেবো। হ্যাঁ টোকা হয়ে গেছে, এই আদিত্য বুঝে নাও, বলছিলে না বলে দি। অঙ্ক লেখা তো তোমার কাছে আছে, আর আমার তো মুখস্থ করার প্রয়োজন নেই, আমি তো ছবি আঁকবো শুধু। না না, খাতাটা প্রথম থেকে বার করো, আমি নতুন ছবি এঁকে বলছি। দেখো কোশ্চেনে বলা আছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান দুটো বাহুর দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার, আর মাঝখানের কোণটা 30 ডিগ্রি। তাহলে আমি নাম দিলাম কি এবিসি। তাহলে আমরা কি লিখবো খাতায়,
ধরি ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান সমান এসি সমান সমান 20 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান 30 ডিগ্রি হয়েছে। এবার বেসিক ত্রিভুজ আঁকার পরে লম্ব আঁকতে হবে। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর ডি বিন্দুতে একটা লম্ব আঁকা হলো। তারপর এই লম্বটাকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়িয়ে দেওয়া হলো যাতে বিডি এবং ডি এর মান কি হয়, সমান হয়। তারপরে লাইনে লেখা আছে যে এ থেকে ই বিন্দু জুড়ে দেওয়া হলো, হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা একটা হিসাব করে দেখলাম যে যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত হবে, 60 ডিগ্রি, হয়ে গেল। এবার আসবো ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হলো। দেখো ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ এ ডি ই একটা ত্রিভুজ তৈরি হলো। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি ই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে বিডি আর ডিই এরা কি হবে, সমান। এডি বাহুটা কি দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, আর এই যে 90 ডিগ্রি কোণ সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ ডি বি, এটা 90 ডিগ্রি। আবার দেখো এই দিকের অ্যাঙ্গেলটাও কত হবে, তাহলে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল সমান, একটা অ্যাঙ্গেল সমান আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সাইড সাইড অ্যাঙ্গেল এই শর্ত অনুসারে আমরা কি বলবো, এই ত্রিভুজ দুটো কি হবে, সমান। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি সমান হয় তাহলে ত্রিভুজের সবকিছু সমান হবে, তাহলে এই কোণটাও কত ডিগ্রি, 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে এই বাহুটা আর এই বাহুটাও কি হবে, সমান হবে। আচ্ছা, এটুকুন হয়ে গেল, সর্বসম প্রমাণ করলাম। তারপরে আমরা বলবো যে দেখা যাচ্ছে কি বড় ত্রিভুজ, ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ এ বি ই এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বিই মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ই বি হচ্ছে কত, 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এ ই এই পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 60 ডিগ্রি। এই কথাটা আমি আর লিখিনি, আমি লিখেছি যে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ সমান, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান। তারপরে আমরা এই লাইনটা লিখেছি যে অতএব এ বি সমান সমান বিই সমান সমান এই সমান সমান কত, 20 সেন্টিমিটার। তার মানে আমি প্রমাণিত করলাম যে বিই বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আমার লাগবে কত, বি থেকে ডি, আমার কোনটা লাগবে, বিতে। তাহলে তার আগে আমরা লাইন লিখেছি যে আবার ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রে বিই কি, বিই এই বাহুর মধ্যবিন্দু কি, ডি। তার মানে কি বি, যদি আমি বিডির দৈর্ঘ্য বার করতে চাই তাহলে বিডি সমান সমান কি হবে, বিই বাহুর অর্ধেক, বিই বাহুর অর্ধেক মানে বিডি সমান সমান, আমরা এই দিকে এটা লিখেছিলাম, বিডি সমান সমান বিই বাই কত, 2, বিই বাই 2। বি এর মান আমরা কত বললাম, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহু 20, তাহলে বি এর মান কত, 20 বাই কত 2, কাটাকাটি করলে কত, 10। তাহলে বি থেকে ই এর মান পেলাম 10। তাহলে আমরা এ বি সি ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য পেলাম 10। লম্ব কার উপরে আছে, এসির উপরে, তাহলে এসি হলো ভূমি, ভূমির দৈর্ঘ্য 20 বইতে দেওয়া আছে। ভূমি আর লম্ব পেয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা গুণ করে দিলে কত উত্তর বেরোচ্ছে, 100। এই হচ্ছে অঙ্ক। ছবিটা যখন আঁকবা, যেটা যেটা লিখিয়েছি লেখা পড়ে পড়ে ছবিটা আস্তে আস্তে আঁকবা, বা ছবি বড় করে এঁকে নিয়ে লেখাটা করবা, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারবে অঙ্ক ছোট। এখন স্কুলে যদি আরেকটু কম লেখা অ্যালাউ করে তাহলে বেটার হয়। না না, এতেই হয়ে যাবে, 4 মার্কে 8 থেকে কম আর কি লিখবো। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 আছে তো এরপরে নাকি, আমরা 14ই তো করলাম। ও না না, 12 দ্বারা 14, 14 করো, 14 করো, 14। আগে 14টা করে নিই তারপরে 16 করবো। আচ্ছা, 14টা দেখো, এই কথা না, কথা না, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেনে বলেছে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে ত্রিভুজটা যেখানে সমকোণ তৈরি হয়েছে সেই বাহু দুটো কি হবে, সমান, আর অতিভুজটার দৈর্ঘ্য শুধুমাত্র আলাদা। তাহলে আমি যদি এবিসি লিখে নিই, এবিসি লিখে নিয়েছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোশ্চেনে কোনো বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেবো কি যে বাহু দুটো সমান আছে তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য কত, এক্স। তাহলে যদি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা পিথাগোরাস থেকে বার করতে পারবো,
তাহলে নন্দিতা অতিভুজ সমান সূত্রটা কি ছিল? স্নেহা অতিভুজ সমান সূত্রটা, আহারে এই যে স্নিগ্ধা মাথা তোলো, গড়াই বলো। রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে আবার এক্স স্কোয়ার, তার মানে কি পেলাম রুট ওভার 2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের এক্স বেরিয়ে আসবে, তাহলে এক্স রুট টু, অতিভুজ কত পেলাম এক্স রুট টু। আচ্ছা তাই যদি অতিভুজ এটা হয় তাহলে পরিসীমা বই দিয়ে দেওয়া আছে না, তাহলে পরিসীমা মানে কি এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা সমান সমান যেটা আছে ওই সেটার সঙ্গে সমান করবো, তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাবো। তাই লিখবো কি, ধরি এই কথা না লেখো, হ্যাঁ হ্যাঁ ছবিটা আঁকবো, অবশ্যই আঁকবো, ক্যালকুলেশনও করে নাও। এই যে সাংসারিক গল্প যদি বন্ধ করা যায় তাহলে অঙ্কটা একটু বুঝতে পারবা। লেখো ধরি, ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এই কথা না, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, রাফে আঁকতে পারো অঙ্কে আঁকতে পারো কোনো সমস্যা নেই, সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। অতএব অতএব ত্রিভুজের ভূমি সমান সমান এক্স সেন্টিমিটার, লম্ব সমান সমান এক্স সেন্টিমিটার, অতিভুজ, এই নন্দিতা অতিভুজের সূত্র কি ছিল? রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সেন্টিমিটার। কিছু বললে? এক্স রুট টু সেন্টিমিটার। কিছু বললে? ও সমত ওকার হবে না, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা বইয়ে ত্রিভুজের কোন অংশের কথা উল্লেখ করে দেওয়া আছে? পরিসীমা, পরিসীমা মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে দুটো বাহু কি কি এক্স আর এক্স, আরেকটা বাহু কত এক্স রুট টু, তাহলে কি লিখবো? অতএব প্রশ্নানুসারে ত্রিভুজটির পরিসীমা সমান সমান রুট টু প্লাস ওয়ান, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, কি লিখবো এক্স প্লাস এক্স প্লাস এক্স রুট টু সমান সমান রুট টু প্লাস এক্স, সরি রুট টু প্লাস ওয়ান। বাহ, আচ্ছা দেখো সবকটার মধ্যে এক্স আছে না, সবকটার মধ্যে এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিয়ে নেবো, তাহলে কত একটুখানি, হ্যাঁ অঙ্ক তো ছোট আছে, 10-12 পাতার অঙ্ক নাকি যে বড় বড় অঙ্ক বলবো, বোঝে না এটা বাচ্চা, সত্যি কি আর বলবো। আচ্ছা লেখা বন্ধ, স্টপ, লেখা বন্ধ, দেখে নাও, খেয়াল করে দেখো আমাদের এক্স এর মান বার করতে বলেছে, দেখো এখানে আছে রুট টু প্লাস ওয়ান আর এখানে আছে টু প্লাস রুট টু, আছে না? এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানেও রুট টু প্লাস ওয়ান আনতে হবে, কি করে আনবো? দেখো আমরা টু কে এইভাবে লিখতে পারি, টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু লিখতে পারবো, পারবো, আর পরে তো রুট টু ছিলই, সমান সমান রুট টু প্লাস ওয়ান, বলো এক যোগ এক বলতে রুটের ভেতরে এক যোগ এক, তুমি কি সেটা আগের লাইনে ছিল, মানে তুমি কমন বার করতে পারবো না তো, এই প্রসেস তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করো, না বলে এগুলো হবে না। রুট টু গুণ রুট টু, আই তো বলো, দেখো এখানে রুট টু এখানে শুধু রুট টু, তাহলে রুট টু কমন নিয়ে নেবো, তাহলে দুটো রুট টু থেকে একটা রুট টু নিলে একটা রুট টু, আর একটা রুট টু থেকে একটা রুট টু নিলে এক পড়ে থাকবে, সমান সমান রুট টু প্লাস ওয়ান, দুদিকে এলো কি এলো না, তাহলে দুদিকে রুট টু প্লাস ওয়ান, দুদিকে রুট টু প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে বা এক্স রুট টু সমান সমান ওয়ান, বা এক্স সমান সমান যেটা সবার ভুল হবে
1/√2 কেন ভুল হবে? তোমরা এইটুকুনি করার পর উত্তেজিত হয়ে কি করবে, √2 আর 1 গুণ করে √2 লিখে দেবা। ওই ভুলটা হবে। হ্যাঁ 2 করে দেবে তাও হবে। তাহলে x এর মান পেলাম 1/√2। এইটুকুনি বেরিয়ে যাওয়ার পর আমরা এগুলো হয়নি, তাড়াতাড়ি করো। ওটা 1 গুণ কিছু নেই মানে গুণ, কাটাকুটির পরে 1 হয় জানো না ওটা। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও, হচ্ছে হচ্ছে। আয় তো প্রথম থেকে টোকনো কেন? বিশ্বাস করবা না। ওই যে মহারাজ পেছনে শুয়ে আছেন, রাজাধিরাজ। বাবা তোমাদের এটা বিহারে যাওয়া উচিত। বিহারে পড়ার ঘরগুলো কেমন বলো তো, ভাঙা টিনের ঘর, ভাঙড়ির দোকান যে টিন বিক্রি হয় না, ওই টিনগুলো খুলে এনে ঘর বানায় ওরা। আর সাইড দিয়ে কোনো রকমে আটকানো থাকে। না কিন্তু না না কিন্তু একটা জিনিস খুব ভালো জানো তো, ওখানে বেঞ্চ থাকে। ভাঙা ঘর হলো কি বেঞ্চটা থাকে। হ্যাঁ হ্যাঁ নিচে মাটি তো, ওই জন্য বেঞ্চ রাখে ওরা। কি 1? হ্যাঁ বিহারে যায়নি। হ্যাঁ ওখানে বলো যোগ বিয়োগ কিছু। ওখানে √2 + 1 দিয়ে √2 + 1 কেটে দিলাম, তাহলে 1 হলো না, কিছু নেই মানে 1। গুণ ভাগের ক্ষেত্রে উত্তরে 1 আছে। হ্যাঁ রিয়া কি বুঝতে পারোনি? কাটাকুটি মানে কি, ভাগ, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে কাটলে ভাগফল 1। আচ্ছা এরপরে দেখো x এর মান পেলাম কত, 1/√2। কোশ্চেনে কি চেয়েছে বলো তো, এই কোশ্চেনে চেয়েছে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখবো, অতএব অতিভুজের দৈর্ঘ্য, বলে বলো এটা 14। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান সমান, আচ্ছা অতিভুজের দৈর্ঘ্য আমাদের কত ছিল দেখো, x√2 ছিল, x এর মান বার করেছে 1/√2, তাহলে 1/√2 × √2 সেন্টিমিটার। তাহলে √2 কেটে গেলে হবে কত, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আচ্ছা এবার কোশ্চেনে বলেছে কি ক্ষেত্রফল হিসাব করি। আচ্ছা ক্ষেত্রফল, হ্যাঁ আমাদের গাড়ি অনেক দূর, আর একটা একটা স্টেপের অঙ্ক। আচ্ছা না এটা অতিভুজ তো একই হবে। আচ্ছা ওগুলোতে 1/√2 বেরিয়েছে, তাহলে শুধু শুধু ওইসব করা যাবে না। তাহলে এখানে একটা লম্ব দরকার আছে, এখানে একটা লম্ব দরকার আছে। ইয়েস। আচ্ছা এই লেখা বন্ধ করো, লেখা বন্ধ, দেখে নাও। শোনো যখন এটা 90 ডিগ্রি, তাহলে এখন বি বিন্দু থেকে এসির উপরে যদি কোনো একটা লম্ব টানি, সেটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই লম্বটা কি করবে, এসি বাহুকে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, সেহেতু এসি বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এখানে যদি ডি বিন্দু হয়, তাহলে এ থেকে ডি এর দূরত্ব কত হবে, দেখো অতিভুজের দৈর্ঘ্য পেয়েছি 1। হ্যাঁ আচ্ছা এ থেকে ডি এর দূরত্ব কত, আগের ছবিটাই তো, এ থেকে ডি এর দূরত্ব কত হবে, মাঝখানে 90 ডিগ্রি রেখেছো, এ থেকে ডি এর দূরত্ব 1/2, আবার ডি থেকে সি এর দূরত্ব 1/2 হবে, তাই তো, অর্ধেকই তো, একের অর্ধেক হাফ, আবার কি, হ্যাঁ ডিগ্রি, ডিগ্রি ও ডিগ্রি দেওয়া আছে, তুমি আসলে বুঝতে পারছো কি যে বলো না। আচ্ছা লিখবো যে ধরি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বি বিন্দু থেকে এসি বাহুর উপর
ডি বিন্দুতে লম্ব বিডি অঙ্কন করা হলো যা এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান সমান ডিসি সমান সমান 1/2 সেন্টিমিটার। কোথায় যাবা? কটাই গো? হ্যাঁ ঠিক আছে। আদিত্যর জন্য দাঁড়ানো যাবে না, ও প্রথম থেকে টুকছে না। না 16 করাবো, 16টা একটু করে ছোট ছোট। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বল। এখন পড়াচ্ছি, এই তো 5টার সময় যাব। হ্যাঁ আচ্ছা, অর্থাৎ এডি সমান সমান ডিসি সমান সমান হাফ সেন্টিমিটার। তো কি লিখবো? অতএব ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে লম্ব সমান সমান বিডি সমান সমান এক্স ব্র্যাকেটে ধরি, এর দরকার নেই, ধরার দরকার নেই, বিডি লম্ব সমান সমান বিডি। আচ্ছা, এবং দাঁড়াও, ভূমি সমান সমান 1/2 সেন্টিমিটার, অতিভুজ সমান সমান বিসি সমান সমান 1/x এর মান কত বেরিয়েছে গো? 1/√2। x এর মান 1/√2, হ্যাঁ ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে অতএব লম্ব সমান সমান, এই লম্ব সমান সমান সূত্র কি? হ্যাঁ হ্যাঁ, ওটা কোন ত্রিভুজের? ওটা ত্রিভুজ এবিসির। আমি ত্রিভুজ বলেছি ত্রিভুজ বিসিডির। বিসিডি মানে কি বলতো? বিসিডি ছোট ত্রিভুজটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক বলেছো, লম্ব সমান সমান এটা হোক, তারপরে যেও। বাহ, শুভ কাজ হয়ে গেছে। আচ্ছা, অতিভুজের মান কত? 1/√2 তার স্কোয়ার মাইনাস ভূমি কত? 1/2 তার স্কোয়ার সমান সমান √। আচ্ছা, √2 স্কোয়ার করলে হবে 2, আর 1/2 স্কোয়ার করলে হবে 1/4 সমান সমান √4 নিচে 2 দুগুণে 4 মাইনাস 1 সমান সমান √1/4। আচ্ছা সমান সমান √। আচ্ছা 1/4 কত স্কোয়ার করলে পাওয়া যাবে? দেখো 1 তো 1 স্কোয়ার করলে পাওয়া যায়, 4 2 স্কোয়ার করলে পাওয়া যায় 1/2 তার হোল স্কোয়ার সমান সমান 1, সব সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার হবে, সবগুলো সেন্টিমিটার হবে। তোমরা নিচে নিচে লেখো, প্রত্যেক লাইনে পাশে সেন্টিমিটার লিখবো। তাহলে আমরা দেখো লম্ব পেয়ে গেছি, এবার একবারে ক্ষেত্রফল বার করবো। না, এবার ক্ষেত্রফল বার করবো। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, হ্যাঁ তাই তো, হাফ ইন্টু ভূমি কত? এই ভূমি কত বেরিয়েছে আমাদের? এসি, এসির মান ছিল 1, উচ্চতা কত বেরিয়েছে? উচ্চতা লম্ব লম্ব ওই যে 1/2 এত বর্গ সেন্টিমিটার সমান সমান 1/4। এই কেমন উত্তর বেরোলো? আচ্ছা উত্তরে দেখো 1/4 আছে নাকি দশমিকে দিয়েছে? দেখো 14। ওরে না, ওটা অতিভুজ, ক্ষেত্রফল কত? 0.25। তাহলে 1/4 আবেগে একটু ভাগ করি। দেখো 1 তো 4 থেকে 0, তাহলে দশমিক দিয়ে 0, 4 দুগুণে 8 পড়ে থাকলো 2, দশমিকের জন্য ফ্রিতে 0, 4 5 20। ওকে, সমান সমান 0.25 বর্গ সেন্টিমিটার।
হ্যাঁ, এটা দুটো উত্তর আমি লিখে দিচ্ছি। প্রথম উত্তর হচ্ছে 1 সেন্টিমিটার, হ্যাঁ তো মেলেনি। আচ্ছা, দ্বিতীয় উত্তর হচ্ছে কত, 0.25 বর্গ সেন্টিমিটার। এই মৌমাছি উঠছে তো, হ্যাঁ হ্যাঁ, তোমাদের গার্লস স্কুলের মতো ওই হয়েছে ভেন্টিলেটরের উপরে। হ্যাঁ এই তো এখানে হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট অঙ্ক আজকে 16 নম্বর। লাস্ট অঙ্ক একটুখানি হাফ পাতার অঙ্ক। আচ্ছা গেলে চলে যাও, বাড়ি যাবো নাকি আবার? 5 মিনিট হয়ে যাবে, বসলে বসতে পারো। তাহলে যাও 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 যাও। না বিজ্ঞান করাবো না আজকে। আরে মিঠু তো চিমমিন ছেড়ে লাতি মারি দেখি কি রে চিমমিন যাওয়ার সব পুরি ঢুকে পড়বি। চলো মুছে ফেললাম। এই গড়াই বাবু ঢুকেছো তো? এই গড়াই তো ওটা কোচ ঢুকেছো? এই বাবু বসো। তো হয়ে গেছে না? হয়ে গেছে তো? ওই দিক চেপেছে বসলে কেন? 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। এই পাকোটাও। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে, এই কথা না টিয়া কি হচ্ছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো খুব বেসিক অঙ্ক। দেখো প্রথমত বলেছে সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা এবার এখানে বলেছে কি সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে, সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে। সেক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য প্রথমে x হয়, বাহুর দৈর্ঘ্য প্রথমে যদি x হয়, এইটার ক্ষেত্রে নির্দিষ্ট সূত্র লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কার মুখস্থ আছে বলো? ইয়েস। তাহলে যখন এই শোনো, যখন ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x করবে, বাহুর দৈর্ঘ্য কি বলে দেওয়া আছে বইতে? বলে দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা x ধরে নেবো। তাহলে x ধরে করলে ক্ষেত্রফল কত বেরোবে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা বেরোবে। এখন বলেছে কি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার করে বড় করে দিই, তাহলে 1 সেন্টিমিটার করে বড় করলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? x+1। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে বাহু বাড়ানোর পর, আর আগে ছিল বাহু যখন x ছিল এরকম। তাহলে এখন বাহু বৃদ্ধির পর যেটা হবে, সেটা থেকে প্রথমে যে ক্ষেত্রফল ছিল যখন বাহু x ছিল সেটা বাদ দিলে আমরা কত পাবো? √3, তাই তো? তাহলে লিখবো, প্রথমে লিখবো ধরি ত্রিভুজটির, ইয়েস। আচ্ছা লিখি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এমনি নর্মাল লাগবে, অসুবিধা নেই, x সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গ সেমি। আদিত্য কি হয়েছে না? আচ্ছা এখানে না একটা জিনিসে ভুল আছে, এটা মিটার হবে। হ্যাঁ বইতে দেখো মিটার আছে, এককটা মিটারে করো, x মিটার। আচ্ছা এবং বাহু নাম দেওয়ার দরকার নেই। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেয়ে, হ্যাঁ বলো,
ওই তো আমরা চলে এসছে। বৃদ্ধি পেয়ে x+1 মিটার হলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি রিয়া? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট আছে, ওটাই বলতে হবে। বলো। ইয়েস, √3/4 ইন্টু, ছোটবেলায় শিখেছো না? আচ্ছা, ইন্টু বাহু স্কোয়ার মানে বাহু কত এখন? x+1। অতএব প্রশ্ন অনুসারে আচ্ছা একটা কথা বলো তো, বাহুর দৈর্ঘ্য যখন বাড়িয়ে দেবো তখন ক্ষেত্রফল বেশি হবে, নাকি বাহুর দৈর্ঘ্য যখন ছোট ছিল তখন ক্ষেত্রফল বেশি? বাড়িয়ে দেবো, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হচ্ছে বড়। তাহলে √3/4 ইন্টু x+1 তার হোল স্কোয়ার মাইনাস আগের ক্ষেত্রফল √3/4 ইন্টু x² ইজ ইকুয়াল টু, বইতে বলে দেওয়া আছে পার্থক্য হবে √3। আচ্ছা, দুদিকে √3 আছে না, এই √3/4 আমরা কমন নিয়ে নেবো। তাহলে √3/4 যদি ফার্স্টে কমন নিই তাহলে প্রথমে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x+1 তার হোল স্কোয়ার মাইনাস চিহ্ন, √3/4 তো কমন নিয়েছি, তাহলে এখন এখানে পড়ে থাকবে কত? x², পরে থাকলো √3। বা আচ্ছা দেখি, যদি এবার এদিকে ছেলে কে আছে, এই ঘোষ বলো, x+1 তার হোল স্কোয়ারের সূত্র বলবা। বলো বলো। x² মানে ওটারই হবে, একটু ভেবে চিন্তে ঠিক করে সাজিয়ে বলবা। হ্যাঁ বলো। x+1 তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ারের সূত্র কি? হ্যাঁ, তাহলে x² প্লাস 2x প্লাস 1² মানে 1, এই চুপ চুপ চুপ, কথা না। x² প্লাস 2ab প্লাস b² মানে 1² মাইনাস x² সমান, দেখো এখানে √3 কেটে গিয়ে হবে 4। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে প্লাস x², এখানে মাইনাস, তো এটা হয়ে যাবে কি, কেটে যাবে। তাহলে বা 2x প্লাস 1 সমান 4, বা 2x সমান, বলো তো একটা দিকে কি আকারে আসবে? মাইনাস আকারে। তাহলে 4 মাইনাস 1, তাহলে বা x, নিচে তো 2 হয়ে গেল, 4 থেকে 1 বাদ দিলে 3। আচ্ছা 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 কে 2 পড়ে থাকলে 1.0, হ্যাঁ 1.5, 1.5। তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1.5। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছি কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা x ধরেছিলাম, আমরা x এর মান পেয়েছি 1.5। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে, কেন পড়তে চা হবে কেন? কেন? উমা, হ্যাঁ তাহলে দেখো, অতএব ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার। উত্তর কি মিলেছে কটাই বাবু? ধন্যবাদ। বাড়ি কাজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বাড়ি কাজ কিসের না? ও খেয়েছে রে, ওই দিয়ে পড়ে দিয়ে দেখো। তোমরা নতুন অঙ্ক করবা না পুরনো অঙ্ক করে আমরা সেটাকে ভেবে নাও। আমার তো মনে হয় পুরনো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে আছে, ওটা পরীক্ষা নি। ওদের দুটো অঙ্ক দাও। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়নি মানে ওই চুরি করেছিলে? ও আচ্ছা, 19-20 পরের দিন করাবো, এই 21-22 পরের দিন করবো, পরের দিন এই কোচে দিকে শেষ করবো। হ্যাঁ, ওই পরের দিন ওই প্র্যাকটিসই করে আসবা। নতুন অঙ্ক কত যদি না পারো প্র্যাকটিসই করে আসো। পেজ নাম্বার 223 এর নতুন অঙ্ক করবে করাই। এই পৃষ্ঠা যে কটা ছিল, 7 ছিল, 8 ছিল, 9 ছিল, তারপরে 12 ছিল, 13 ছিল, 14 ছিল, 16 ছিল। তাহলে এই কটা অঙ্ক
প্র্যাকটিস করবা, পরের দিন এক্সাম হবে। না না, ভালো করে প্র্যাকটিস করে আসবে, একটা অঙ্ক করতে দেবো। মানে অর থাকবে, তোমার পড়া নেই দেব? এই এর মানে হলো তো অন্য ব্যাচ নাকি? সকাল 5:30? সকাল 5:30 তো ভালোই, তো ঠান্ডা ঠান্ডায় পড়বা। আচ্ছা একটু আজকে তো ভিডিও বানাবো। হ্যাঁ আচ্ছা, তোমাদের বৃহস্পতিবার সকালবেলা জীবন বিজ্ঞানে নেবো, ভৌত বিজ্ঞানে করে দেবো। হ্যাঁ নিচে গিয়ে বাচ্চাগুলোকে বাড়ি দাও। আচ্ছা ওটা যদি বাচ্চা দাও, আর ওটা বন্ধ করে দাও তো।